ধরো তুমি একদিন বাড়ি থেকে বেরিয়েছো এবং বেরিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেলে যেটা পৃথিবীর মধ্যে একটা আলাদাই দুনিয়া নরখাদকদের। কিছুক্ষণ পর পর সেই দুনিয়ায় সময় বদলে যায়, বৃষ্টি পড়তে থাকে, এমন এমন জিনিস ঘটতে থাকে যেটা মানুষের বোঝারও বাইরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। তুমি আমি সবাই জানি যে মানুষ একবার মরে, কিন্তু কি হবে যদি মানুষ বারবার মরতে শুরু করে আর বারবার জীবিত হয়ে ওঠে? কাহিনীতে আছে বিশাল টুইস্ট। শোনা যায় বহুকাল আগে একটা শহর নাকি মাটির নিচে চলে গেছিল এবং তারপর একদিন পুরো শহর মাটির নিচ থেকে ওপরে উঠে আসে। আর তারপর মাথায় ঘুরিয়ে দেওয়া একটা সেরা মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস আনটিল ডন। মুভি শুরু হয়, দেখা যায় একটা জঙ্গলের মধ্যে মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এসেছে। কিছুক্ষণ পর দেখা যায় হাতটা একটা মেয়েটা কোনো একটা আতঙ্কে আছে এবং কিছুক্ষণ পর সেখানে একটা মুখোশধারী নরখাদক আসে। মেয়েটা সেই লোকটাকে দেখে বলতে থাকে, আমি আবার নতুন করে মরতে চাই না, এবং সেই লোকটা মেয়েটাকে মেরে ফেলে। এবার প্রশ্ন আসে, আবার নতুন করে মরা মানে কি? মানুষ তো একবারই মরে, মেয়েটার কি আগেও মৃত্যু হয়েছিল? তো যাই হোক, শুরু হয় এক অভিশপ্ত অ্যাডভেঞ্চার। দৃশ্য পাল্টায়, 5 জন বন্ধুদের একটা দল দেখানো হয়। তাদের মধ্যে এই মেয়েটার নাম ক্লোভারের সাথে তার প্রাক্তন প্রেমিক যার নাম ম্যাক্স, বন্ধু নিনা আর মেগান, আর নিনার প্রেমিক যার নাম অ্যাবি। তারা সবাই মিলে ক্লোভারের নিখোঁজ বোন মেলিনিকে খুঁজতে বেরিয়েছে। মেলিনি হারিয়ে যাওয়ার আগে যেসব জায়গায় গিয়েছিল তারা ঠিক সেই পথ ধরেই খোঁজ শুরু করে। ক্লোভার আর বাকিরা হার্টলে নামে একটা দোকানের সামনে এসে পৌঁছায়, কারণ মেলানি শেষবার এখান থেকেই ক্লোভারকে একটা ভিডিও পাঠিয়েছিল। ক্লোভার একাই কফি খাওয়ার অজুহাতে দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং দোকানের মালিক যার নাম হেল তাকে মেলানির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কি এই মেয়েটাকে কখনো দেখেছেন? দোকানদার বলে, এই মেয়েটাকে তো আমার মনে পড়ছে না, কিন্তু তুমি প্রথম নও যে এই মেয়েটাকে এখানে খুঁজতে এসেছো। ক্লোভার স্বাভাবিকভাবে একটু চমকে যায় এবং বলে, তার মানে? দোকানদার বলে, এর আগেও অনেক মানুষ তার প্রিয়জনকে খুঁজতে আমার দোকানেই এসেছে। ক্লোভার অবাক হয়ে যায়, মানেটা কি? এখানে কি মানুষ হারিয়ে যাওয়া খুব সাধারণ ঘটনা? প্রতিদিন কি কেউ না কেউ হারিয়ে যায়? দোকানদার আরও বলে, সে বলে, আর একটু সামনে যদি এগিয়ে যাও, গ্লোর ভ্যালি নামে একটা জায়গা পাবে। সেখানে গেলে নাকি মানুষ নিখোঁজ হয়ে যায় আর কখনো ফিরে আসে না। যেমন ভাবা তেমন কাজ। সবাই মিলে গাড়ি নিয়ে গ্লোর ভ্যালির দিকে রওনা দেয়। জঙ্গল এরিয়া, সুনসান রাস্তা। হঠাৎ করে পথের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সবাই ভয় পেতে শুরু করে, প্রচণ্ড বাজ পড়ছিল, কিন্তু হঠাৎ তাদের গাড়িটা এমন একটা জায়গায় এসে থামে যেখানে এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। অবাক ব্যাপার, মানে রাস্তার এমন একটা জায়গা যেখানে ওই জায়গাটা ডান পাশে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, বাঁ পাশে কিচ্ছু নেই। সামনে স্পষ্ট দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি, কিন্তু ভেতরের জায়গাটা শুকনো। তারা সেখানে একটা পুরনো হোটেলের মতো একটা বাড়ি দেখতে পায়। সবাই মিলে সাহায্যের আশায় ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে কেউ ছিল না। বাড়িটা কেমন যেন অদ্ভুত, দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারে 1998 সাল দেখানো আছে। 1998 সাল, অর্থাৎ অনেক বছর ধরে এখানে কেউ আসে না। এবং ওখানে একটা বড় ঘরের মধ্যে এই ধরনের ঘড়ি রাখা ছিল। এই ধরনের ঘড়িগুলো সাধারণত বালি দিয়ে তৈরি হয়, মানে ভেতরে বালি রাখা থাকে, সেগুলো অল্প অল্প করে সময়ের সাথে সাথে নিচে পড়তে থাকে এবং ওটা দেখে সময় গণনা করা হয়। দেখা যায় ওপরের বালু প্রায় শেষ হয়ে এসেছে, অর্থাৎ সময় কমছে। এদিকে অ্যাবে একটা বোর্ডের মধ্যে অসংখ্য নিখোঁজ মানুষের ছবি দেখতে পায়, বড় বড় করে লেখা ছিল মিসিং। দেখতে দেখতে হঠাৎ সে মেলিনির ছবিও খুঁজে পায়। অন্যদিকে ক্লোভার সেই শুকনো জায়গাটায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে, কারণ এমন দৃশ্য কখনো তারা দেখেনি। হঠাৎ করে বৃষ্টির মাঝখানে সে মেলিনির ছায়া দেখতে পায়। তার বোন মেলিনি যেন তাকেই ডাকছিল। ক্লোভার আর কিচ্ছু না ভেবে বৃষ্টির মধ্যে ঢুকে পড়ে। এটা দেখে ম্যাক্স ভয় পেয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত ক্লোভারকে খুঁজে বের করে। দুজনে আবার হোটেলে ফিরে আসে। তারা হোটেলের রেজিস্টার ডায়েরিতে লক্ষ্য করে অনেক মানুষের নাম লেখা আছে, কিন্তু প্রত্যেকটা নাম 13 বার করে লেখা। কেন 13 বার করে লেখা কেন? অদ্ভুত ব্যাপার, সেখানে মেলিনিরও নাম ছিল এবং 13 বার নাম ছিল। সবাই সত্যি এবার ভয় পেয়ে যায়, কারণ এই হোটেলে মেলিনি নিজের নাম 13 বার কেন লিখবে, এবং তার ছবির নিচে মিসিংও লেখা আছে। আরও সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, এই হোটেলের নামই হলো গ্লোর ভ্যালি, যেটার কথা ওই দোকানদার মানে হিল তখন বলছিল।
কথায় কথায় তারা লক্ষ্য করে, তারা দেখে যে বালু ঘড়িটা নিজে নিজে আবার ঘুরে গেছে এবং নতুন করে সময় কমতে শুরু করেছে। হঠাৎ করে তারা দেখে তাদের গাড়িটা কেউ যেন স্টার্ট দিয়েছে, কিন্তু সেটা কে সেটা দেখা যায় না। কারো সাহসও হচ্ছিল না যে হোটেল থেকে বেরিয়ে দেখার যে গাড়িটা কে স্টার্ট দিয়েছে। তারা ছাড়া তো এখানে কেউ নেই। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আলাদা আলাদা জায়গায় গিয়ে নেটওয়ার্কের সিগন্যাল খুঁজতে থাকে, কারণ মোবাইলে কোনো নেটওয়ার্কও নেই, যাতে বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করা যায়, সাহায্য চাওয়া যায়। এই জন্য ওরা মোবাইলে নেটওয়ার্কের সিগন্যাল খুঁজতে থাকে। নীনা ধীরে ধীরে একটা অন্ধকার ঘরে গিয়ে আলো জ্বালায় এবং হঠাৎই দেখে তার সামনে একটা মুখোশ পরা মানুষ দাঁড়িয়ে আছে। ওই মুখোশ পরা মানুষটা ম্যাক্সের শরীরটাকে দুভাগ করে কেটে ফেলেছে এবং এরপর থেকে মুখোশধারী ব্যক্তিটা একে একে সবাইকে হত্যা করতে শুরু করে। কারো মাথায় রড ঢুকিয়ে দেয়, আবার কারো মাথা থেতলে ফেলে। ক্লোভার ভয়ে হোটেল থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে যায়, কিন্তু সেখানেও ওই মুখোশধারী মানুষটা এসে তার পেটে অস্ত্র ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। দেখা যায় বালু ঘড়িতেই সময় শেষ এবং সেটা নিজে নিজে ঘুরে আবার নতুন করে সময় গুনতে শুরু করেছে। এবং সবথেকে অবাক ব্যাপার, অবিশ্বাস্যভাবে যখনই সময় আবার নতুন করে শুরু হচ্ছে, সবাই আবার জীবিত হয়ে ওঠে। এমনকি তাদের শরীরে আর কোনো আঘাতের দাগও ছিল না। দেখে মনে হচ্ছিল এটা কোনো টাইম লুপ। টাইম লুপ কাকে বলে আমি আমার অনেক ভিডিওতে এটা এক্সপ্লেন করেছি, আবার বলে দিচ্ছি। টাইম লুপ কোনো একটা নির্দিষ্ট ঘটনা থেকে সময় শুরু হয়। যেমন মনে করো আমি এখন রেকর্ড করছি, এখন রাত 2:45 বাজে, তো এখান থেকে সময় শুরু হলো। আমি রেকর্ড করলাম, ঘুমোতে গেলাম, সকালবেলা উঠলাম, সকালে খাবার খেলাম, বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর থেকে সময় আবার রাত 2:45 থেকে শুরু হচ্ছে যখন আমি রেকর্ড করছি, এবং বারবার এই একই জিনিসই ঘটে চলেছে। এটাকে বলা হয় টাইম লুপ। তো সবাই নিজের শরীর দেখে হতবাক হয়ে যায়। তারা ভাবে আমরা বেঁচে আছি কিভাবে। এরপর তারা বোর্ডের সামনে এসে দেখে সেখানে তাদের নিজেদেরও ছবি ঝুলছে এবং প্রত্যেকের নামের নিচে লেখা আছে মিসিং, ঠিক যেমনটা মেলানির ছবির নিচে লেখা ছিল। মেগানের হঠাৎ করে খুব অস্বস্তি হতে শুরু করে। ধীরে ধীরে তার হাত পা বেঁকে যায়। মনে হচ্ছিল কোনো খারাপ আত্মা বা কোনো পজেসড হওয়া সোল তাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। দেখা যায় মেগান বোর্ডের সামনে হাওয়ার মধ্যে ভেসে ওঠে এবং এক এক করে সমস্ত মানুষের গলায় কথা বলতে শুরু করে, যে মানুষগুলো এই বাড়িতে এসে নিখোঁজ হয়েছিল এক সময়। এটা দেখে বাকিরা ভয়ে থমকে যায়। তারপর হঠাৎই মেগান মাটিতে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। ঠিক তখন দরজায় আবার ঠক ঠক শব্দ। বাইরে থেকে মেলিনির গলার আওয়াজ শোনা যায়। সে বলে, কেউ কি ভেতরে আছো? দয়া করে আমাকে সাহায্য করো। সবাই বুঝতে পারে যে এটা কোনো শয়তানের চাল, কিন্তু ক্লোভার নিজেকে আটকাতে পারে না। সে দরজা খুলে ফেলে আর বাইরে কেউ ছিল না। কিন্তু হ্যাঁ, সামনে হঠাৎ একটা অচেনা বাড়ি দেখা যায়। অবাক ব্যাপার, এই বাড়িটা তো আগে ছিল না। তারা যখন এলো এখানে, এই বাড়িটাকে কেউ দেখেনি এবং কোনো এক অদৃশ্য শক্তি ক্লোভারকে টেনে সেই বাড়িটার ভেতরে ছুঁড়ে ফেলে। অ্যাবি ঠিক করে সে বাইরে গিয়ে সাহায্য ডেকে আনবে, কারণ যে গাড়িটা আগে কেউ চালাচ্ছিল এখন সেই গাড়িটা অদ্ভুতভাবে নিজের জায়গায় আবার ফিরে এসেছে। কিন্তু ম্যাক্স কিছুতেই ক্লোভারকে ফেলে যেতে রাজি নয়, তাই সে সামনের বাড়িটার ভেতরে ঢুকে পড়ে। দেখা যায় ক্লোভার বাড়ির ভেতরে ঢুকে দেখে সেই বাড়ির ভেতরে চারদিকে অনেক অদ্ভুত মুখোশ রাখা আছে এবং ভয়ানক ব্যাপার হলো ওই বাড়ির একটা চেয়ারের মধ্যে একটা ভয়ঙ্কর ডাইনি বসেছিল। সেই ডাইনি বা পিশাচিনী একটা মাস্ক ক্লোভারের মুখে চেপে ধরে এবং কেমন একটা ঠান্ডা ধরা গলায় বলে, এখান থেকে বেরোতে হলে হয় তুমি রাতটা বেঁচে পার করবে, নয়তো এই অন্ধকারের মধ্যে বিলীন হয়ে যাবে। দেখা যায় ধীরে ধীরে ক্লোভারকে সে পজেস করে নিজেই ছাই হয়ে মাটিতে মিশে যায়। এদিকে আবে আর নীরা গাড়ি নিয়ে সেই বৃষ্টির এলাকার মধ্যে ঢুকে পড়ে। কিছু দূর যেতেই তারা দেখে বিশাল এক দানবের মতো ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভয়ে পিছিয়ে আসে এবং সেই মুখোশধারী লোকটা তাদেরকে ভয়ঙ্করভাবে হত্যা করে। ওদিকে ম্যাক্স ক্লোভারকে খুঁজতে গিয়ে বাড়ির ভেতরে ঢোকে। সে দেখে একটা চেয়ার নিজে নিজেই দুলছে। ম্যাক্স একটু সামনে এগোতেই দেখা যায় ক্লোভারকে। ক্লোভার পেছন থেকে তার মুখে ছুরি মেরে তাকে হত্যা করে। দেখে মনে হচ্ছিল ক্লোভার যেন নিজের বশে নেই, কোনো এক প্রেতাত্মার বশে আছে। এরপর সেই মুখোশধারী লোকটা গাড়ি ধাক্কা মেরে ক্লোভারকেও শেষ করে দেয়। দেখা যায় ওই ঘড়িটাতে সময় শেষ হয়ে আবার সময় শুরু হয়েছে এবং অদ্ভুতভাবেই আবার সবাই জীবিত হয়ে ওঠে। এবং এই নিয়ে এই ঘটনা তাদের সঙ্গে 3 বার ঘটল। সবাই একসঙ্গে বাথরুমে চলে যায় এবং বাথরুমে নিজেদেরকে আটকে নেয়।
যে আমরা একসাথে থাকবো, দেখি আমাদেরকে কে মারতে আসে, এখানে কি হচ্ছে, আর এখান থেকে কিভাবে বের হওয়া যায়। অ্যাবির জল পিপাসা পেয়েছিল। সে ওই বাথরুমের মধ্যে কল থেকে জল খায় এবং বাকিদেরকে খাওয়ায়। তখনই মেগান নিজের মাথা থেকে এক মুঠো চুল তুলে বলে, আমরা যদি কোনো উপায় খুঁজে না পাই তাহলে আমরাও ধীরে ধীরে কোনো ভয়ঙ্কর জিনিসে পরিণত হয়ে যাব। এবং দেখা যায় এই কথাটা বলার সাথে সাথে অ্যাবে কাশতে শুরু করে। ধীরে ধীরে তার কাশি বাড়তে থাকে, আর এক সময় তার পুরো শরীরটা ফেটে শরীরের প্রত্যেকটা মাংসপিণ্ড চারদিকে ছড়িয়ে যায়। বোঝা যায় ওই জলের মধ্যে কোনো ভয়ঙ্কর সমস্যা ছিল। একইভাবে নিনা, মেগান আর ম্যাক্সের শরীরও ফেটে যায়। শেষে ক্লোভার শুয়ে পড়ে এই ভেবে যে তার শরীরও ফেটে যাবে। ঠিক তখনই তার সামনে হিল এসে বলে, এভাবে বসে থাকলে নিজেকে বাঁচাতে পারবে না ক্লোভার। আর ঠিক সেই মুহূর্তে ক্লোভারও একইভাবে মারা যায়। এরপর তারা সবাই আবার জীবিত হয়ে ওঠে এবং নতুনভাবে পরিকল্পনা করতে শুরু করে, কারণ এবার তারা বুঝে গেছে যে এখানে তাদেরকে মোট 13 বার বাঁচার সুযোগ দেওয়া হয়েছে। কারণ ওই রেজিস্টারটার মধ্যে প্রত্যেকটা নাম, যারা কিনা হারিয়ে গেছে তাদের নাম 13 বার করে লেখা আছে। অর্থাৎ তাদের সাথেও একই রকম জিনিস হয়েছে, তারাও বারবার করে মরেছে, বারবার করে জীবিত হয়েছে, এবং 13 বারের পর তাদের আর কারোর নাম নেই। তো যাই হোক, ক্লোভার হোটেলের কর্মচারীদের আইডেন্টি কার্ড দেখতে গিয়ে খুঁজে পায় হিলের আইডি কার্ড। মানে এই জায়গার সাথে হিলের কোনো নিশ্চয়ই পুরনো সম্পর্ক আছে। তারা জানতে পারে 20 বছর আগে গ্লোর ভ্যালিতে একটা ভয়ঙ্কর খনির বিপর্যয় হয়েছিল। বাইরের ইঞ্জিনিয়ারদের নিয়ে অতিরিক্ত খোঁড়াখুড়ির কাজ করতে গিয়ে একটা পুরো শহর মাটির নিচে চাপা পড়ে যায়, ধসে পড়ে। মারা যায় 1100 মানুষ। পুরো শহরটাই মাটির নিচে তলিয়ে গেছিল। এই ভয়ানক ঘটনাটা জানতে পেরে তারা চমকে যায়, এবং এই কারণেই হোটেলের বেসমেন্টে যে জানালাগুলো দেখা যায় সেই জানালাগুলো উপরতলায় ছিল। নয়তো কে এরকম করে বাড়ি বানায় যে আন্ডারগ্রাউন্ড মাটির নিচের ঘরে জানালা রাখা আছে, যে জানালা খোলাই যাবে না সেই জানালা রাখা আছে কেন? কারণ এই বাড়ির নিচের তলা যেটা, সেটা কখনো মাটির ওপরে ছিল। ক্লোভার একটা বড় দরজা খুলে দেখে সামনে বিরাট একটা অন্ধকার ট্যানেল। যাই হোক, ওই দুর্ঘটনা, যে দুর্ঘটনায় শহরটা নিচে চলে যায়, সেই দুর্ঘটনার পর যারা বেঁচে ছিল তাদেরকে সাহায্য করার জন্য ডক্টর হিল নামে একজনকে ডাকা হয়েছিল। তিনি একজন ট্রমা স্পেশালিস্ট ছিলেন। ট্রমা স্পেশালিস্ট কাকে বলে? মনে করো তুমি একটা বিশাল বড় কোনো মানসিকভাবে আঘাত পেয়েছো, সেটা কোনো ঘটনার জন্য হোক, কোনো লাইফের কোনো কিছুর জন্য হোক, তো তোমাকে যে ডাক্তার সুস্থ করবে সেই মানসিক আতঙ্ক কাটানোর জন্য তাকে ট্রমা স্পেশালিস্ট বলে। যাই হোক, ম্যাক্স একটা VHS টেপ খুঁজে পায়। সেখানে ডক্টর হিল বলছিল, দুর্ঘটনার পর এই রোগীরাই ছিল আমার গবেষণার নমুনা। তাদের শরীরে খেতে না পাওয়ার কারণে দুর্বলতা আর পেশি শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছিল, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল তাদের ভেতরের আতঙ্ক, প্রচণ্ড ভয়, আশা হারিয়ে ফেলা আর সম্পূর্ণ হতাশা। ভিডিওতে দেখা যায় একজন রোগী আরেকটা মৃতদেহের ভেতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে খাচ্ছে। ভয়ানক দৃশ্য। ডক্টর হিল আবার বলে ভিডিওতে, যত বেশি সময় ধরে তারা বন্দী ছিল তত বেশি তারা ভয়ঙ্কর হয়ে উঠেছিল, আর 13তম দিনের দিকে তারা ধীরে ধীরে এক ভয়ঙ্কর জীবে পরিণত হয়, যাদেরকে বলা হয় ওয়েন্ডিগো। এই টেপটা দেখার পর সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে তারাও শেষ পর্যন্ত ওই রকমই ভয়ঙ্কর জীবে পরিণত হবে, যাদেরকে বলা হয় ওয়েন্ডিগো। ঠিক তখনই সামনে একটা রেডিওতে হিলের গলা শোনা যায়। ক্লোভার তাকে বলে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা বাড়ি যেতে চাই। হিল কেমন একটা ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, তোমাদের ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাদের মধ্যে একজনকে মরতে হবে, আর বাকি 4 জন বাড়ি ফিরে যেতে পারো। এটা শোনার পর হিল রেগে গিয়ে ওই সুন্দর শব্দটা প্রয়োগ করে, যেটা তুমিও মাঝে মাঝে দাও। হ্যাঁ, ওই F দিয়ে শুরু ওয়ার্ডটা। তো যাই হোক, অ্যাবি এমন আচরণ করতে থাকে যেন সত্যি সে কাউকে বলিদান দিতে রাজি আছে। এদিকে ক্লোভার পুরো এলাকাটার একটা ম্যাপ খুঁজে পায়, মানে শহরটা যখন মাটির ওপরে ছিল তখনকার ম্যাপ। সে হিলকে বলে, আমার সঙ্গে দেখা করো, আমি তোমার সাথে দেখা করতে চাই। হিল রাজি হয়ে যায়, কিন্তু বলে, শুধু তুমি আসবে ক্লোভার, আর কেউ না। আমি তোমার বোন মেলিনির সঙ্গে জঙ্গলের ভেতরে আছি, জঙ্গলে এসে দেখা করো। ক্লোভার আর কিছু না ভেবে জঙ্গলের দিকে দৌড়ে যায়। অন্যদিকে অ্যাবির ব্যবহার দেখে বাকি সবাই রেগে যায়। তারা ঠিক করে এখন সবাই তারা একে একে মারা যাবে ইচ্ছে করে, যাতে আবার একসঙ্গে জীবিত হয়ে নতুনভাবে পরিকল্পনা করতে পারে। এবার প্রশ্ন আসে, তারা নিজেরা ইচ্ছে করে কেন মরবে? কারণ সময় শেষ হয়ে যাচ্ছে এবং তাদেরকে কোনো না কোনো খুনি এসে মেরে দেবে, মাস্ক পরা। তো ওইভাবে মরার থেকে নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলাটা যথেষ্ট ভালো। নীনা পেছন থেকে অ্যাবিকে কোদাল মেরে হত্যা করে, আর ম্যাক্স আর মেগানকে দেখা যায় তারা পরিকল্পনা বাতিল করে। তারা ক্লোভারকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর
সেই মুখোশধারী লোকটা এসে অ্যাবে আর নিনাকে ছুরি মেরে শেষ করে দেয়। অ্যাবে কোদাল মারার পরেও জীবিত অবস্থায় ছিল, আধমরা অবস্থায়। তো যাই হোক, ওদিকে ক্লোভার একটা ঘন অন্ধকার জঙ্গলে, চারপাশ সুনসান। ক্লোভারের পা একটা ফাঁদে আটকে যায় এবং সেই ফাঁদটা তাকে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যেতে থাকে। ম্যাক্স আর মেগান জঙ্গলের মধ্যে ক্লোভারকে খুঁজছিল, কিন্তু হঠাৎ তারা গাছের ওপর তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর ওয়েন্ডিগো মেগানের উপর হামলা করে এবং তাকে টেনে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়। ম্যাক্স কোনোভাবেই ক্লোভারকে খুঁজে পেয়ে তাকে ফাঁদ থেকে বের করে আনে, কিন্তু ম্যাক্স নিজেই কাচের টুকরো দিয়ে গলা চিরে ক্লোভারকে মেরে ফেলে, কারণ ওয়েন্ডিগো যখন পেছনে পড়ে গেছে তাদের তো মৃত্যু এমনিতেও নিশ্চিত ছিল, এবং নিজেও একটা ওয়েন্ডিগোর সামনে গিয়ে প্রাণ দিয়ে দেয়। দৃশ্য পাল্টায়, তারা আবার সবাই জেগে ওঠে। ক্লোভারও একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে। তারা আবার সবাই ওই হোটেলের ঘরটাতে আছে, কিন্তু মেগান তাদের সাথে নেই। মেগান বেঁচে আছে না সত্যি মারা গেছে কেউ জানে না। এদিকে চারপাশের জিনিস অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছে, যেমন হোটেলের বাইরে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে যেগুলো আগের বার তো ছিল না। আর অ্যাবে ধীরে ধীরে শারীরিকভাবে বদলাতে শুরু করেছে, মানে সেও এবার ওয়েন্ডিগোতে পরিণত হতে শুরু করেছে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার ঘটে যখন তারা হোটেলের রেজিস্টার দেখে, সেখানে তাদের নাম 13 বার করে লেখা হয়ে গেছে, অর্থাৎ 13টা রাত কেটে গেছে, অর্থাৎ 13 বার তারা মারা গেছে। এটাই শেষবার। এবার যদি মারা যায় তাহলে সম্ভবত তারা আর জীবিত হবে না। কিন্তু অবাক ব্যাপার, এত তাড়াতাড়ি কি করে সময় চলে গেল, কারণ তারা যা মনে করতে পারছে সেটা হলো তারা মাত্র 4 থেকে 5 বারই মরেছে। 13 বার কি করে কেউই বুঝতে পারে না। কিন্তু অ্যাবে তখনই তার ফোনে কিছু ভিডিও পায় যেগুলো দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সেই ঘটনাগুলো যেগুলো ভিডিওতে রেকর্ড করা আছে তাদের নিজেদেরও মনে নেই। ভিডিওতে দেখা যায় একবার তারা মৃত্যুর পর বেঁচে উঠেছিল যখন ক্লোভারের মুখে পোকা ঢুকে যাচ্ছে, কিছুক্ষণ পর তার মুখ ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে। আবার কোনো ভিডিওতে দেখা যায় একটা ওয়েন্ডিগোকে পাগলের মতো মেরে তার মুখ থেতলে দেওয়া হচ্ছে। আবার আরেকটা ভিডিওতে দেখা যায় নিনার চোখ থেকে রক্ত পড়ছিল। আরেকটা ভিডিওতে দেখা যায় ডক্টর হিল সেই অন্ধকার টানেলের মধ্যে ঢুকছে, আর মেগান তার পিছু নিয়ে টানেলের ভেতরে ঢুকে পড়েছে। এগুলো দেখে সবাই বুঝতে পারে যে তারা সত্যি অনেকবার মারা গেছে, কিন্তু সববারের স্মৃতি তাদের মনে নেই। সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওই ভয়ঙ্কর টানেল দিয়েই পালাতে হবে। কিছু দূর এগোতেই হঠাৎ একটা ওয়েন্ডিগো তাদের সামনে এসে হামলা করতে চায়। সবাই ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তারপরেও অসংখ্য ওয়েন্ডিগো তাদের পিছু নিতে শুরু করে। 4 জন কোনোভাবে একটা নিরাপদ ঘরে পৌঁছে যায়, কিন্তু সেখানেও ওই মুখোশধারী লোকটা পৌঁছে যায়। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে, কারণ এটাই তাদের শেষ রাত। এবার যদি তারা বাঁচতে না পারে তাহলে তারাও ওয়েন্ডিগোতে পরিণত হবে। অন্যদিকে ক্লোভার একটা অন্ধকার ঘরে ঢুকে পড়ে, যেখানে একটা ওয়েন্ডিগো তার পা ধরে টেনে আক্রমণ করে। কিন্তু ক্লোভার হঠাৎ বুঝতে পারে এই ওয়েন্ডিগোটা আর কেউ নয়, তার নিজের বোন মেলানি। মেলানি সম্পূর্ণ বদলে গেছে, দেখতে ভয়ঙ্কর। ক্লোভারের আর কিছু করার থাকে না, বাধ্য হয়ে একসময় নিজের হাতেই নিজের বোন মেলানিকে সে মেরে ফেলে। ওদিকে বাকিরা মিলে সেই মুখোশধারী লোকটার মাথা থেতলে তাকে শেষ করে দেয়। ক্লোভার টানেলের ভেতরে একটা ঘরে পৌঁছে দেখে এক বিশাল ওয়েন্ডিগোকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর সেখানেই মেগানকেও বন্দি করে রাখা হয়েছে। ক্লোভার অস্ত্র খুঁজতে থাকে, দেখা যায় সে হিলের অফিসে পৌঁছে গেছে, এবং ঠিক তখনই হিল তার সামনে এসে পৌঁছায়। হিল আগের মতোই ঠান্ডা গলায় বলে, এটাই আমার গবেষণা, এটাই আমার কাজ। তুমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছো, তাই না? তাই 2 বার তুমি নিজেকে শেষ করারও চেষ্টা করেছো। আসলে জানো, এই জায়গাটা তোমার ভয় আর তোমার মনের দুর্বলতার সুযোগ নিচ্ছে। তোমরা যেসব ভয়ঙ্কর জীব দেখছো সেগুলো আসলে তোমাদেরই দুশ্চিন্তার ভয়ের রূপ। ক্লোভার চুপচাপ ওই ফালতু কথাগুলো শুনে যাচ্ছিল। সেই লক্ষ্য করে হঠাৎ করে ছাদ থেকে টুপটুপ করে জল পড়ছে। ক্লোভার জানত এখানকার জল কতটা বিষাক্ত। হিল কথা বলতে যখন ব্যস্ত ছিল, ক্লোভার চুপি চুপি হিলের কফি কাপটা সেই জলের নিচে সরিয়ে দেয়। হিল কফি খেতে খেতে বলে, আমার গবেষণা শেষ হওয়ার জন্য কাউকে না কাউকে মরতেই হয়, এবং এই জন্যই বলেছিলাম যে তোমাদের মধ্যে একজন কেউ মরুক, তাহলে তোমরা এখান থেকে জীবিত বেঁচে ফিরতে পারবে। কারণ 13 দিন পরে কেউ যদি এখানে বলিদান না দেয় তাহলে আবার একই রকমভাবে সময় চলতে থাকে। এই সময়ের চক্রব্যূহ থেকে কেউ বেরোতে পারে না। ক্লোভার শান্তভাবে বলে, এবার আর অন্য কাউকে নয়, এবার তোমাকে মরতে হবে। এবং মুহূর্তের মধ্যে হিলের শরীর ফেটে চারদিকে ছড়িয়ে পড়ে। ওদিকে ম্যাক্স, নিনা আর অ্যাবি ওয়েন্ডিগোদের হাত থেকে বাঁচার জন্য দৌড়তে থাকে, আর ক্লোভার
হিলের কাছ থেকে চাবি নিয়ে মেগানকে বন্দি ঘর থেকে বের করে আনে। তারপর দুজন মিলে ওয়েন্ডিগোদের হাত থেকে পালাতে শুরু করে। দেখা যায় সময় খুব কম বাকি ছিল, বালুগুলো পড়তে পড়তে আর অল্প একটু বাকি আছে। তারা টানেলের মধ্য দিয়ে দৌড়তে থাকে, একটা ওয়েন্ডিগো পা টেনে ধরে, কিন্তু কোনোভাবে শেষ পর্যন্ত তারা টানেলের ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তারা দেখে অনেক দিন পর সকাল হয়েছে, যে জায়গায় বৃষ্টি হচ্ছিল সেটাও থেমে গেছে। মানে তারা শেষ পর্যন্ত ওই টাইম লুপ থেকে বেরিয়ে আসতে পেরেছে। সবাই একসঙ্গে তাড়াতাড়ি গাড়িতে ওঠে এবং সে জায়গা ছেড়ে চলে যায়। শেষ দৃশ্যে আবার হিলের অফিস দেখানো হয়, যেখানে সিসিটিভি স্ক্রিনগুলো এখনো চলছে এবং বাইরের আবহাওয়া বদলে গিয়ে বৃষ্টির বদলে বরফ পড়তে শুরু করেছে এবং হিলের অফিস থেকে আবার শীষ দেওয়ার আওয়াজ শোনা যায়। মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও সেই শীষের আওয়াজ এবং বরফ পড়ার ইঙ্গিত দিয়ে এটা বোঝা যায় টাইম লুপ এখনো চলছে। 13 দিন পরে একজনকে মরতে হয়। সেই মৃত্যুটা মরেছিল হিল এবং সেই জন্য ওরা সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। কিন্তু আবার 13 দিন শুরু হয়েছে, অর্থাৎ আবার এখানে কেউ আসবে, আবার ফেসে যাবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, হিলই কি ওই জায়গাটার নিয়ন্ত্রণে ছিল? না, হিল যদি ওই জায়গাটার নিয়ন্ত্রণে থাকতো তাহলে হিল মারা যাওয়ার পর ওখানে শীষ দেওয়ার আওয়াজ পাওয়া যেত না। ওখানে শীষ দেওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে হিলের ওপরেও কোনো বস ছিল যে টোটাল জায়গাটাকে কন্ট্রোল করে। আর এই ওয়েন্ডিগোগুলো কে ছিল? ওয়েন্ডিগোগুলো ছিল ওই শহরটা যখন মাটির নিচে চাপা পড়ে যায়, যেসব মানুষ বেঁচে ফিরেছিল, যেসব মানুষকে হিলের কাছে চিকিৎসা করাতে নিয়ে আসা হয়েছিল, হিল অবৈধভাবে সেই মানুষগুলোর উপরে বিভিন্ন ভয়ঙ্কর গবেষণা করে এবং তাদেরকে পরিণত করে নরখাদক বা ওয়েন্ডিগোতে। আনটিল ডন মুভিটা আসলে একটা জনপ্রিয় গেম থেকে অনুপ্রাণিত, ভিডিও গেম থেকে। ভিডিও গেমটার মধ্যেও 8 জন বন্ধু বিভিন্ন চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারত এবং তাদের ছোট বড় সিদ্ধান্তের কারণে গল্পের পরিণতি বারবার বদলে যেত। তো এই ছিল আজকের মুভি আনটিল ডন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন যাও বন জঙ্গলে ঘুরে বেড়াও, দেখো ওয়েন্ডিগো ফিন্ডিগো।